তোমরা আমার ভিডিও দেখে সব কমেন্ট করছো যে দাদা আমি 8 পাচ্ছি, আমি কি মাঠে ডাক পাবো? দাদা আমার 5 উঠেছে, আমি কি মাঠে ডাক পাবো? দাদা পরীক্ষার্থী কত ছিল, টোটাল কত পরীক্ষার্থী ছিল যারা কনস্টেবলের পরীক্ষা দিয়েছে? আমি যেহেতু একটা পুলিশে চলে এসেছি, তো যেহেতু আমি ওই জায়গা থেকে এসেছি, অতএব আমি চাইবো আমার মতো যাতে তোমরাও আসতে পারো। দেখো, আমার জানা নেই তোমরা 5 পেলে ডাক পাবে বা 8 পেলে ডাক পাবে বা 10 পেলে ডাক পাবে। আমি কিন্তু তোমাদেরকে সকলকে একটাই কথা বলছি যে মাঠ করে যাও। তোমাদের মন ভাঙতে চাই না একটাই কারণ তোমাদের সিভিক ভলেন্টিয়ার যত আছে, সিভিক ভলেন্টিয়ার টোটাল হয়তো 30,000 পরীক্ষা দিয়েছে, টোটাল 30,000, যারা কিন্তু সকলেই দিন থেকে রাত, রাত থেকে দিন কর্মের সাথে যুক্ত। আর সকলেরই ওই একই 10, 15, 20, 25, ম্যাক্সিমাম 30 এইরকমই নাম্বার আসছে। তোমরাই আমাকে জানাচ্ছ, সেই ভিত্তিতে আমি বললাম। তো সেখানে যদি 30,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে, আর যদি তোমাদের 1800 সিট হয়, 1800 সিট এটা পিআরবি প্রকাশ করাই আছে, সেখানে 1800 যদি 10 গুণ ডাকা হয় তাহলে 18,000 ডাকছে। এই 18,000কে যদি মাঠে ডাকে, সেখানে কারা আসবে? 10,000 আমি মানলাম, 25 বা 20 ওপর থেকে বেশি নাম্বার পেয়ে হয়তো 40 পেয়েছে, খুব বেশি পেলে। আর বাকি 8,000 ওই তোমাদের 8, 7, 10 এই রকমের মধ্যেই ডাকবে। পিআরবি চাইলে 10 গুণ না, হয়তো 15 গুণও ডাকতে পারে। আর যদি 15 গুণ ডাকে, তাহলে মনে রেখো তোমাদের যতজন পরীক্ষা দিয়েছো আশা করি সকলকেই ডেকে দিতে পারে। তো সেই ভিত্তিতে বলা তো যায় না যে কি হতে চলেছে, তাই তোমাদেরকে সকলে বলছি তোমরা মাঠটার উপর গুরুত্ব দাও। তোমরা মনের জোর কমিও না, রেজাল্ট তো একটা বেরোবে না, রেজাল্ট বেরো। রেজাল্টে যদি নাম্বার খারাপ হয়, তোমরা যদি না ডাক পাও, সেখানে কিছু করার নেই। কিন্তু যতদিন করার আছে তার মধ্যে তোমরা মাঠটা চালিয়ে যাও। যথাসম্ভব ডিসেম্বরের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। আর তো কয়টা দিন, তো এই কয়টা দিন ভালোভাবে তোমরা মাঠ করো। 5 পেয়েছো ডাক পাবে, বা তুমি 8 পেয়েছো ডাক পাবে, পুরোটাই পিআরবির উপর নির্ভর করছে। তবে তোমাদের নিয়োগ যেহেতু করতে হবে, তোমরা মাঠে ম্যাক্সিমামটাই ডাক পাবে। মাঠ চালিয়ে যাও। দেখো, ডিউটির ভাগের প্রত্যেকদিন তো তোমাদেরকে বলতে পারবো না যে তোমরা মাঠ করো, তবু যতটা সম্ভব, কারণ মাঠেই তো ম্যাক্সিমামটা বাদ যাবে, মাঠটা চেষ্টা করো।